আমি গতকালকে একটা বয়ান শুনলাম, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া মনে হয় একজন আহলে হাদিস, সে ব্যক্তি বলছে যে আনা মাদিলাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমার নবীর একটা হাদিস, আমি এলেমের শহর, আলী তার দরজা, এমন একটা হাদিস আছে না নাই? আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা, এই হাদিসটি দরিফ না জাল? এই হাদিসটি জাল, একেবারে বানোয়াট। এই হাদিসটিকে সে বলতেছে কয়টা শিয়াদের বানানো হাদিস, একটু জোরে বলে নাউজুবিল্লাহ। আমি তাকে বলবো এই হাদিসটা 4টা সনদে বর্ণিত, এই হাদিসটা 4টা সনদে বর্ণিত, এই হাদিসটা 4টা সনদে বর্ণিত। আহলে হাদিস মাওলানা মুআজ্জম হোসেন সাইফি নামক ব্যক্তি আপনাকে বাহাসের আহ্বান জানিয়েছে একটি বিষয় নিয়ে। এ বিষয়ে আপনার বক্তব্য কি? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী এলেমের শহর আর আলী হচ্ছে তার দরজা, এটা নাকি শিয়ারা বানিয়েছে। এটা মাশহুর দরজা, মুতাওয়াতিরের নিকটবর্তী। কারণ 8 জনেরও অধিক সাহাবী এই হাদিসটা সূত্রে বর্ণিত, কারণ 8 জনেরও অধিক সাহাবী এই হাদিসটা সূত্রে বর্ণিত, কারণ 8 জনেরও অধিক সাহাবী এই হাদিসটা সূত্রে বর্ণিত। জনাব শহীদুল্লাহ বাহাদুর, আপনি চরম দ্বিচারিতা করেছেন, মুযাবযাবিনা বাইনা যালিক, এটা সম্পূর্ণ আপনার মধ্যে রয়েছে। আপনি প্রথম ভিডিওতে আলোচনা করেছেন হাদিসটি 4টা সনদে রয়েছে। দ্বিতীয়বার ভিডিও যখন আমার ভিডিওটা আপনাকে বাহাসের চ্যালেঞ্জ জানানো হয়েছে, তখন আপনি বলছেন আবার ঘোল পাল্টে যে হাদিসটি 8টা সনদে আছে। ভাই, আপনি নিজেই তো কোনো টেন্টের মধ্যে দাঁড়ানো নাই। তারপরে আপনার যে বই, সেই বইয়ের 302 নাম্বার পৃষ্ঠাতে আপনি বলেছেন এই হাদিসটি মুতাওয়াতিরের নিকটবর্তী। তারপরে বলছেন এই ধরনের হাদিসকে যারা অস্বীকার করবে তারা কুফরি করবে। তো অন্যায় আপনি করেছেন। আপনি দ্বিতীয় বাক্য দিয়ে প্রথম বাক্যকে সমর্থন করছেন। আপনি বুঝাতে চেয়েছেন যে হাদিসটা মুতাওয়াতির। এরপরে যখন আপনার বইতে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও মাশহুর শব্দটা পাই নাই, আর আপনি 2 ভিডিওর কোথাওতেও মাশহুর শব্দটা বলেন নাই, কেননা আপনি প্রথম থেকেই এই কথা বলে এসেছেন এই কথাটা মাশহুর কখনো না। যখন আপনাকে আমি বাহাসের জন্য চ্যালেঞ্জ জানিয়েছি, তখন আপনি ঘোল পাল্টেছেন, ধরা খেয়েছেন। তখন আপনি বলছেন যে হাদিসটা হলো মাশহুর 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 রাওয়ায়াতের। এখন কোন কোন মুহাদ্দিসরা মাশহুর বলেছেন সেইগুলো আপনি বলবেন। শহীদুল্লাহ বাহাদুর, আপনি বক্তব্যে বলেছেন 29 জন বড় বড় হাফিজুল হাদিসরা এটাকে হাসান ও মজবুত বলেছেন। বড় বড় 29 জন ইমামের মতো 29 জন ইমাম হাদিসটাকে হাসান মজবুত বলেছে। আপনি মিথ্যুক। আপনি গনে গনে 29 জন ইমামের নাম প্রকাশ করলেন না কেন? বক্তব্য তো দূরের কথা, আপনার বইয়ের নতুন বা পুরাতন কোনো সংস্করণেই আপনি 29 জন মুহাদ্দিসের নাম প্রকাশ করেন নাই। আপনি যদি জাতির সামনে এটা প্রমাণ করতে না পারেন, তাহলে আপনি মিথ্যুক। শব্দ নিয়ে সিনিমিনি খেলবেন আর কত? আপনি আপনার এই বইয়ে হাদিসের সমালোচনা কোথাও ভুলবশত একবারের জন্য হাদিসটাকে মাশহুর বলে দাবিও করেন নাই, আর না শুরুর ভিডিওতে দাবি করেছিলেন। বরং আমরা ডিবেট শিরোনাম দেখার পরে আপনি পিঠ বাঁচাতে মাশহুর বলে দাবি করেছেন। যদি আপনি এটাকে মাশহুরই মনে করতেন, তাহলে তা ইতিপূর্বে ভিডিওতে বা বইতে তুলে ধরলেন না কেন? আরও ধোঁকাবাজি দিয়ে বলেছেন অতএব এই হাদিসকে অস্বীকার করা কুফরি। আপনি যদি এটাকে মুতাওয়াতির নাই মনে করতেন, তাহলে ঠিক পরের লাইনে ইনকারে মুতাওয়াতির হুকুম লাগালেন কেন? আপনি বলেছেন ভিডিওতে জবাব আবু বকর জাকারিয়া দিয়েছেন, তাই ডিবেট তার সাথে করবেন। আপনি কেন, আমি কেন আপনাকে আহ্বান করলাম? জবাব, আপনি তো শুধু জাকারিয়া স্যারকে চ্যালেঞ্জ করেন নাই, আপনি আপনার বইতে আহলে হাদিস শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর উপর আপত্তি করেছেন। আমাদের অবশ্যই অধিকার রয়েছে আপনাকে জবাব দেওয়ার। আপনি এত ভীতু কেন, এত ভীতু কেন? আপনি দাবি করেছেন এই হাদিস 8 জনের অধিক সাহাবী থেকে বর্ণিত। মিথ্যুক আপনি, কত বড় দড়িবাজ। আবু বকর জাকারিয়ার জবাবের ভিডিওতে আপনি নিজেই বলেছিলেন 4টি সনদে, তার মানে 4 জন সাহাবী থেকে হয়ে গেল আজকে আবার 8 জন দ্বিতীয় ভিডিওতে। আপনার বইতে বা আপনি কেন শুধু 5 জন সাহাবী থেকে সনদ এনেছেন? যদি আপনার কাছে 8 জনের অধিক সনদ থাকে, তাহলে আপনি কেন 8 জন জাতির সামনে সে 8 জনের অধিক সাহাবীর সনদ নিয়ে আসেন নাই? আপনার ভিডিও আসার পর আপনাকে ডিবেট আকারে আহ্বানের কারণে, আপনার ডিবেট ডাকার আহ্বানের কারণে আপনার ভিডিওতে আপনার দাবি হলো যে আমরা আহলে বায়াতের হাদিস দেখালে জাল বলি, শিয়াদের বানানো বলি, যেটা আপনারা চরম মিথ্যাচার। অতএব যেহেতু আপনি সমগ্র আহলে হাদিসের উপর আপত্তি তুলেছেন, সেহেতু আমি আমার ইমানদার হিসেবে আপনার মিথ্যাচারের জন্য আপনাকে ডিবেটের আহ্বান করেছিলাম। ডিবেট করার যেহেতু আপনার মুরদ নাই, আপনার কোমরে যেহেতু জোর নাই, আপনার যেহেতু শক্তি নেই, আপনি ভীরু কাপুরুষ, সেই ক্ষেত্রে আমি আপনাকে সরাসরি বলবো, মায়ের যদি দুধ পান করে থাকেন 1 ফোঁটা, আপনি ডিবেটের জন্য বসতেন।
কিন্তু আপনি ইমরান ভাইকে সরাসরি আপনি জানিয়ে দিয়েছেন যে এটা বসা সম্ভব না। আমি আপনাকে কল্যাণ খোলাসা বললাম, আপনার এই ভিডিওটি যাওয়ার পরে পরবর্তীতে ইনশাল্লাহ আপনার এই হাদিসের আমরা এমন বরদাস্ত জবাব দেব, প্রত্যেকটা দলিল এমনভাবে ইনশাল্লাহ জাতির সামনে পেশ করব, তখন বোঝা যাবে যে বাহাদুরের দৌড় কোন দূর পর্যন্ত, বাহাদুরের দৌড় যে মাজার পর্যন্ত, বাহাদুরের দৌড় যে কবর পর্যন্ত, এটাই জাতি দেখবে। সুতরাং বাহাসের নাম আর কোনো দিন নেবেন না, লম্ফজম্প করবেন না। আহলে হাদিস এত দুর্বল হয় নাই, এলমে এত মিসকিন হয় নাই যে একজন মাজার পূজারী হাদিসের নামে জালিয়াতি মিথ্যা হাদিস বর্ণনা করে লক্ষ লক্ষ জনগণকে ধোঁকাবাজি দেয়। আপনি যেহেতু ডিবেটে বসলে আপনার বইয়ের গোমর ফাঁস হয়ে যাবে, এই জন্য বই আর বিক্রি করে কিভাবে খাবেন, যাও ব্যবসা করে খাবেন। সুতরাং জাল হাদিসকে হাসান বানানোর এই ঘৃণ্য প্রচেষ্টার ইনশাল্লাহ জাতির সামনে কল্যাণ খোলাসা জবাব আসছে অবশ্যই। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা।